আল্লাহ ছাড়া, আল্লাহ সব কিছু করতে পারে বান্দারে ছাড়া, মনে মাখলুক ছাড়া। আল্লাহ করতে হলে আমার মাওলার লেবার লাগে না, শ্রমিক লাগে না, দিন মজুর লাগে না। আল্লাহ শুধু ইচ্ছা করে যে আমি আল্লাহ করব, ইচ্ছা কইরা যদি কোন বলে বলতে দেরি হয়ে যাবে, আমার মাওলার ইচ্ছাকৃত জিনিসটা হইতে বিন্দু মাত্র পরিমাণ দেরি হবে না। এই মাটির মানুষ, মাটির মতো নরম হইয়া চলো, জীবনেও কোনোদিন আগুনের মতো ভাব নিয়ে চলিও না, কারণ তুমি মাটির মানুষ। তুমি অহংকার করতে পারো না, কারণ তোমার মরণের বিন্দু মাত্র পরিমাণ গ্যারান্টি নেই। যে মাহফিলে আসলাম, বসলাম, বয়ান কইলে আমি বাসায় যেতে পারবো, গ্যারান্টি নেই। এই যে আপনি মাহফিলে আসলেন, আপনার বাড়ি তো আপনার দ্বারে, আপনার কাছে, কিন্তু বাড়িতে যেতে পারবেন, গ্যারান্টি নাই। এশার নামাজ পড়লেন, ফজরের জন্য নিয়ত কইরা ঘুমায়া গেলেন, আপনার ঘুমের ঘরের মধ্যেও তো মরণ হয়ে যেতে পারে। ফজরের নামাজ পড়তে পারবেন কি পারবেন না, ওই গ্যারান্টি নাই। যেহেতু এই গ্যারান্টিটা নাই, সেহেতু আমি জীবনেও কোনোদিন অহংকার করতে পারি না। তাইলে জীবনেও কোনোদিন আমার নিজের বড়ত্ব আমি নিজে প্রকাশ করতে পারি না। আল্লাহ চাইলে করতে পারে, কারণ আমার মাওলার মরণ নাই। আমার মাওলা কেমন রব জানুনি, যেই রবের বাবাও নাই, সেই রবের সন্তানও নাই, কিছুই নাই। আল্লাহ চাইলে আসমানের মালিক আমার আল্লাহ অহংকার করতে পারে। আমার আল্লাহ নিজের বড়ত্ব নিজে পরিপূর্ণ প্রকাশ করতে পারে। বন্দার যেহেতু নিজের স্বাস্থ্যের সুস্থতার কোনো গ্যারান্টি নাই, সে অহংকার করতে পারে না। এই যে দেখলেন না, গত 2 দিন আগে দক্ষিণ কোরিয়া একটা বিমান যে ল্যান্ড করলো এয়ারপোর্টে, থাইল্যান্ড থেকে চলে গেল দক্ষিণ কোরিয়ার দিকে। আমি ভিডিওটা আজকেও দেখলাম, ওই বিমানের ভিতরে মোবাইল নিয়ে ভিডিও করে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বারবার জপতে লাগলো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহকে জানায়া দিল, আল্লাহ একটু পরে মনে হয় আমার বিমান বিধ্বস্ত হয়ে আমি মারা যেতে পারি, তুমি ছাড়া আমার হেল্পার কেউ নাই, তুমি ছাড়া আমার সাহায্যকারী কেউ নাই। এই যে যুবকগুলো, বৃদ্ধগুলো, মা বোনেরা ওই প্লেনের ভিতরে যে চিল্লি করলো, ও তো বাঁচতে পারবে না, এই চিন্তা নিয়ে চোখের পানি ফেলে যদি আমার আল্লাহ আল্লাহ বলে চিল্লাইলো। এরা যদি অহংকার করে, এতটুকু তো জানে না বিমান চলার পথে বিধ্বস্ত হয়ে মারা যাবে। বিমান তো সব সময় উড়ল, ওই এয়ারপোর্ট থেকে আরেক এয়ারপোর্টের মধ্যে বিমান গেল। আল্লাহর ওই বান্দারা যদি জানতো আজকে আমার মরণ হয়ে যাবে, তাহলে জীবনে কোনোদিন ওই বিমানের মধ্যে উঠতো না, বিমান দিয়ে যাইতো না। আজকের ফ্লাইটটা ক্যান্সেল করে দাও, আমি আরো 1 সপ্তাহ পরে ফ্লাইটের মাধ্যমে আমার এলাকার মধ্যে যাব। কিন্তু আল্লাহ কয়, তোর মরণ বিমান অ্যাক্সিডেন্টে, তোর মরণ আমি আল্লাহ রেখে দিলাম। তুই চেষ্টা করলেও ওই মরণ থেকে জীবনে কোনোদিন বাঁচতে পারবি না। এই যে 181 জনের মধ্য থেকে 179 জন দুনিয়া থেকে বিদায় নিল, পাইলট সহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। এই মাটির মানুষেরা এতটুকু যেই জায়গায় জানে না যে মরণের গ্যারান্টি নাই, এতটুকু যারা জানে না, এরা জীবনে কোনোদিন অহংকার করতে পারে না, ঠিক কিনা? মাটির মানুষের কোনো গ্যারান্টি নাই। মাটির মানুষ জীবনে কোনোদিন অহংকার করতে পারে না, হিংসা করতে পারে না, নিজের বড়ত্ব নিজে প্রকাশ করতে পারে না। বরং যারা মাটির মানুষ, চলার পথে আমার রবের শাকির বান্দারা হয়ে যাবে, রবের কৃতজ্ঞ বান্দারা হয়ে যাবে। এই যে আমি আলহামদুলিল্লাহ পড়ার পরে একটা জুমলা পড়ালাম, আলহামদুলিল্লাহি হামদান কাসীরা ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। এই যে জুমলাটা আপনাদের পড়াইলাম, পড়ার পরে কত পরিমাণে ফায়দা হইছে জানেন নি রে বাবা? তাফসীর ইবনে কাসীর, আল্লামা ইবনে কাসীর রাহমাতুল্লাহি আলাইহি জানায়া দেন, আল্লাহর এক বান্দা আবেদ, অনেক বড় আলেম, এমন না বরং আবেদ, ইবাদতের লাইনে অনেক অগ্রগামী। যে বান্দা আবেদ হয়ে যায়, জীবনেও দেখবেন এই বান্দা তাহাজ্জুদের নামাজটা কাজা করে না। মনে রাখবেন, আমার রবের ঘনিষ্ঠ বান্দা হওয়ার জন্য তাহাজ্জুদের নামাজে কোনো বিকল্প নাই।
আল্লাহর ঘনিষ্ঠ, আল্লাহর ক্লোজ হওয়ার জন্য তাহাজ্জুদের নামাজের কোনো বিকল্প নাই। পৃথিবীতে এমন কোন ওলি আমাকে দেখাতে পারবেন যে ওলি তাহাজ্জুদের নামাজ ছাড়া রবের কাছে গেছে? নাই। কারণ তাহাজ্জুদ ইম্পর্টেন্ট একটা নামাজ, এটা গুরুত্বপূর্ণ। দুনিয়ার মানুষের দরজা যখন বন্ধ হয়ে যায়, আমার মাওলার দরওয়াজা বান্দার জন্য ওপেন হয়ে যায়। ওই সময় বান্দা যখন মুসল্লায় দাঁড়ায়, শুধু থাকে আল্লাহ আর বান্দা। বান্দা যখন ডাকে, সঙ্গে সঙ্গে আমার মাওলার সাড়া দিয়া দেয়। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি জানায়া দেয়, আল্লাহর এই বান্দা আবেদ গভীর রাতের মধ্যে হঠাৎ করে মুসল্লা বিছাইয়া মুসল্লার মধ্যে বসে গেল। আল্লাহকে বলতে লাগলো, আল্লাহ গো, ফজরের নামাজের পর থেকে আমি ঘুম থেকে জাগার পরে নামাজ যখন আমি আদায় করলাম, আমি নামাজ আদায় করার পরে এই ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত তোমার কত নিয়ামত আমি খাইলাম। এমন কোন নিয়ামত নাই যেই নিয়ামত গুলো তুমি আমারে দিলা না। সব নিয়ামত গুলো তুমি আমারে দেওয়ার কারণে আমি খাইতে পারলাম। আল্লাহ গো, তুমি ছাড়া আমার নিয়ামত দেনেওয়ালা কেউ নাই। একটা পাখিরে তুমি খাওয়াইলা, একটা মাছেরে তুমি খাওয়াইলা, আমি বান্দাটারও তুমি কত মায়া করে খাওয়াইলা। এই সিরাজগঞ্জের মুসলমানেরা, এই শেরপুর মধ্যভাগের মুসলমানেরা, একটু আওয়াজ দাও না। ফজরের পর থেকে ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত কেউ তো তোমারে খাওয়াইতে পারে না, কিন্তু একজন তোমারে খাওয়ায়, চিন্না বলো তার না। কে খাওয়ায়? আল্লাহ। কে নিয়ামত দেয়? আল্লাহ। এজন্য মাঝে মাঝে দেখবেন হঠাৎ করে এক জায়গায় গেলেন, একজনে কয় বসো, এই আরে খাবার দাও, আপনি অবাক হয়ে যাবেন, এই আমি তো কল্পনাও করতে পারি নাই যে এই জায়গায় আমার রিজিক লেখা আছে। তখন বলে যে আলহামদুলিল্লাহ ভাই, আমি কল্পনাও করতে পারি নাই আমি যে এই জায়গায় তোমার সাথে বসে খাবো, কিন্তু খাওয়াইছে কে? আল্লাহ। আপনি মারা যাবেন দুপুরে, সাপোজ জোহরের পরে আপনি মারা যাবেন, ফজরের পরে যদি এক গ্লাস পানি আপনার নসিবে থাকে, আপনার দরবারে পৌঁছবে, খাওয়াবে কে? আল্লাহ। আরো জোরে বলতে হবে কে? আল্লাহ। কারণ এই রিজিকের দায়িত্ব ভারটা আল্লাহ পৃথিবীর কোন নেতার হাতে দেয় না। রিজিকের দায়িত্বভার আল্লাহ নিজেই রেখে দিয়েছেন। পড়েন না সুবহানাল্লাহ। মায়ার নবী সাহাবায়ে কেরাম নিয়ে যখন নবী বয়ান করে, এই সাহাবায়ে কেরাম, তোমরা রিজিক নিয়ে চিন্তা করো না, টেনশন করো না। একটা পাখির দিকে তাকাও, দেখো না, একটা পাখি সকাল বেলা যখন ঘর থেকে বের হয়ে গেল, পাখির ছানাগুলোকে ওই জায়গার মধ্যে রেখে পাখি দৌড়ায় যায়। মধ্যভাগের মুসলমানেরা কয়েকদিন দুপুর বেলা পাখিরে দেয় কেন? দাওয়াত দিয়া খাওয়াইছেন কয়েকদিন, একদিনও খাওয়াইলেন না। পাখিরে দিলে কে খাওয়ায়? সকালবেলা বের হয়ে গেল, রাতের বেলা নিজের পেটও ভর্তি কইরা আবার সন্তানগুলোর জন্য খাবার নিয়ে, বাচ্চাগুলোর জন্য খাবার নিয়ে যায়, আবার যখন নিজের ছানাগুলোর জন্য নিয়ে যায়, আমার মায়ার নবী জানায় দেয়, এই সাহাবায়ে কেরামেরা, চিন্তা করিও না যে আল্লাহ পাখির খাবারের ব্যবস্থা আমার যে মাওলা করতে পারে, তোমার মতো বান্দার রিজিকের ব্যবস্থা কি আমার আল্লাহ করতে পারে না? সব রিজিকের দায়িত্বভার আমার মাওলার দরবারে। চিন্তা করে বিন্দু মাত্র পরিমাণ লাভ হবে না রে বাবা। যখন যেই টাইমে তোমার প্রয়োজন আমার মাওলা তোমাকে দিয়া দিবে, চিন্তা করিও না, টেনশন করিও না। এই গরিবেরা, গরিব হওয়ার পরেও না শুকরিয়া করিও না, অকৃতজ্ঞ হয়ে যাও না। আল্লাহকে জানায় দাও, হে মালিক, দুনিয়াতে আমার টাকা দাও নাই, বাড়ির মালিক বানাও নাই, গাড়ির মালিক বানাও নাই, তবে তোমার দরবারে হাসরের ময়দানে তুমি আমার জান্নাতটা দিয়ে দিও রে আমার আল্লাহ। মনে রাখবারে গরিবেরা, হাসরের ময়দানে দুনিয়ার গরিবদের মাঝে দুইটা দল হয়ে যাবে। যেই ধনী নামাজ পড়লো, গরিব নামাজ পড়লো, দুইটা দল হবে। এই দুইটা দলেরই আল্লাহ মায়া কইরা জান্নাতের মধ্যে ঢুকায়া দিবে। একদল ধনী আল্লাহওয়ালা, আর এক দল হবে গরিব আল্লাহওয়ালা। হাসরের ময়দানে যখন এই দুইটা দল দাঁড়ায়া যাবে, আল্লাহ পাক ডেকে বলবে, এই রিকশাওয়ালা, দুনিয়াতে রিকশা চালায়া খাইলা, আমি আল্লাহ তোরে ধন দৌলত দেই নাই। ও গরিব রে, কিন্তু দুনিয়ার মধ্যে তুই নামাজ বাদ দাও নাই, তুই ফজরেও গেলা, তুই জোহরেও গেলা,
তুই আসরেও গেলা, তুই মাগরিবেও গেলা, এশায় গেলা, আমি আল্লাহরে ভুলো নাই। আজকে হাসরের ময়দানে তুই চলে আসলা, ওই দুনিয়া আল্লাহওয়ালার আগে টানা 500 বছর আগে জান্নাতে ঢুকে যা। কয়শো বছর? 500 বছর আগে রবে জান্নাতে ঢুকে যাও। ও মধ্যভাগের গরিব, চিন্তা নাই, আল্লাহ গরিব বানাইছে হাসরের ময়দানে। ধনীর 500 বছর আগে রবের জান্নাতের মধ্যে যাওয়া যাবে রে বাপ। চিন্তা করিও না, টেনশন করার প্রয়োজন না। বলতেছিলাম ইবনে কাসির বলে না, বেটা মুসল্লায় দাঁড়ায় গেল, আল্লাহকে বলতে লাগলো, আল্লাহ গো, ফজরের নামাজের পর থেকে আমার ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত কতগুলো নিয়ামত তুমি আমারে দিলাম, এই নিয়ামত গুলার শুকর আমি কোন বাক্য দিয়ে আদায় করবো আমার জানা নাই, কোন জুমলা পড়লে পরিপূর্ণ আদায় হবে বিন্দু মাত্র পরিমাণ আমার জানা নাই। যখন এই ব্যাপারে আল্লাহকে বারবার বারবার বলতে লাগলো, আল্লাহর পছন্দ হয়ে যায়। আল্লাহ সঙ্গে সঙ্গে ওই আবেদের অন্তরের মধ্যে ইলহাম জারি করার মাধ্যমে একটা জুমলা বান্দা করে শিখায়া দেয়। সে পড়তে লাগলো, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ গো, তোমার সালতানাত যত পরিমাণে বড়, আমি তোমার তত পরিমাণে প্রশংসা আদায় করে নিলাম। ও দয়ার মালিকেরা, তোমার রাজত্ব যেই পরিমাণে বড়, আমি ওই পরিমাণে তোমার প্রশংসা আদায় করে নিলাম রে আল্লাহ। যখন এইভাবে বান্দাটা বলে উঠলো, ডান কাঁধে আর বাম কাঁধে দুইজন ফেরেশতা আছে না নাই? আসেনি? নাকি সবার কাঁধে আছে, উবাইদুল কাদের হাতে কাঁধে নাই? হ্যাঁ আসেনি? এরা তো মনে করতো আমরা কাঁধে মনে নাই, কারণ আমরা কাছে পুলিশ ঘুরে, সেনাবাহিনী ঘুরে, হ্যাঁ গুলি দেখা ডান কাঁধের ফেরেশতা বাম কাঁধের ফেরেশতা ভয় পেয়ে গেছে। হ্যাঁ আসে না নেই? ডান কাঁধের ফেরেশতা বড় অবাক হয়ে যাবে, আবেগ যে এতদিন পর্যন্ত আলহামদুলিল্লাহ বললো, কিন্তু ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা এই জুমলাটা পড়ে না। এতদিন আলহামদুলিল্লাহ পড়লো, কিন্তু এখন থেকে কেন যেন বাড়ায় বাড়ায় আবেগটা পড়ে। ডান কাঁধের ফেরেশতাকে আমার আল্লাহর পক্ষ থেকে বলা আছে, ডান কাঁধের ফেরেশতা তোমার জানায়া দিল, সুবহানাল্লাহ যদি পড়ে 10টা নেকি বান্দার আমলনামায় দিয়ে দিব। কেউ যদি আলহামদুলিল্লাহ পড়ে 10টা নেকি বান্দার আমলনামায় দিয়ে দিবা। কেউ যদি আল্লাহু আকবার পড়ে নাই, তাহলে 10টা নেকি বান্দার আমলনামায় দিবা। কিন্তু ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা, এই জুমলাটা পড়ার পরে কত নেকি দেওয়া লাগবে আল্লাহ বলেন নাই, আল্লাহ জানান নাই। ডান কাঁধের ফেরেশতা জানায়া দেয়, ও দয়ার মালিক, আপনার বান্দা যে জুমলাটা পড়ল কয়টা নেকি বান্দার আমলনামায় দেওয়া লাগবে? আল্লাহ কয়, ও ফেরেশতা, আমার বান্দার আমলনামায় 10টা 20টা নেকি দেওয়ার প্রয়োজন নাই, আমার বান্দার আমলনামায় লক্ষ নেকি দেওয়ার প্রয়োজন নাই, আমার বান্দার আমলনামায় কোটি নেকি দেওয়ার প্রয়োজন নাই, আমার বান্দার আমলনামায় বিলিয়ন নেকি দেওয়ার প্রয়োজন নাই, আমার বান্দার আমলনামায় ট্রিলিয়ন নেকির প্রয়োজন নাই, অক্টিলিয়ন নেকিরও প্রয়োজন নাই। এক কথায় এই বান্দার আমলনামার মধ্যে কোনো নেকি দেওয়া লাগবে না। যেই জুমলাটা বান্দা তার জবান দিয়ে বের করে দিল রে, ওই জুমলাটা আমার বান্দার আমলনামায় উঠায়া দাও। কি কয়? এই পুরো জুমলাটাই বান্দার আমলনামা উঠায়া দাও। ডান কাঁধের ফেরেশতা তো অবাক, আর আল্লাহ পাক এই পুরো জুমলাটাই কেন উঠায় দিতে, কেন কোনো নেকি দেওয়া লাগবে না? আল্লাহ আল্লাহ কেন বলেছে আমি নেকি কেন দিব না, জুমলা কেন দিব, কেন এটা লেখা লাগবে? আল্লাহ পাক বলেন, এই ডান কাঁধের ফেরেশতা, হাসরের ময়দানে আমার বান্দার মিজানের দাড়ি পাল্লায় আমি আমলনামা দিয়া দিব। কোন বান্দার আমলনামা ডান হাতে পাবে, কপালটা কইলা গেল রবের জান্নাতে চলে যাব। কেউ আমলনামা বাম হাতে পাবে, জান্নাতে যেতে পারবে না। এটা বান্দারে যদি আমি মাফ কইরা জান্নাতের মধ্যে ঢুকাইয়া দেই,
তাহলে আমি মাওলার বিন্দু মাত্র পরিমাণ কোনো লস নাই। একটা বান্দারে যদি জাহান্নামে ঢুকাইয়া দেই, আমি মাওলার বিন্দু মাত্র পরিমাণ লাভ নাই রে। ডান কাদের ফিরিস্তা আমার বান্দার যখন জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে, যখন সে জাহান্নামের দিকে দৌড়ায়া যাবে, আমি আল্লাহ তার সামনে দাঁড়াইয়া আমি তারে বলবো, বান্দারে আমল নামাটা আবার আমার হাতের মধ্যে দিয়া দাও। আমি আমল নামা দেখবো একটা উসিলায় বান্দাটাকে মাফ কইরা জান্নাতের মধ্যে ঢুকাইয়া দেওয়া যায় কিনা। ওদিন আমি আমল নামাটা হাতের মধ্যে নেওয়ার পরে যদি তাকায়া দেখি আমার বান্দাটা ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহি ওয়া আযীমি সুলতানিক, এই জুমলাটা তার জবান দিয়ে বের করে দিয়েছে। ডান কাদের ফেরেশতা এই জুমলাটা আমল নামার মধ্যে উঠায়া দিয়েছে। আমি তার আমল নামে এই জুমলাটা দেখার পরে আমি আল্লাহ জানায়া দিব, ও বান্দারে জাহান্নামে আর যাওয়া লাগবে না, লাগবে না, লাগবে না। আমি আল্লাহ তোরে যদি জাহান্নাম থেকে ফিরে জান্নাতের মধ্যে ঢুকায়া দেই, আমি আল্লাহর বিন্দু মাত্র পরিমাণ লস হবে না। ও বান্দা যাও যাও, আমি রবের জান্নাতে ঢুকা যাও। আল্লাহ পাক বলেন ডান কাদের ফেরেশতা, বান্দা এই আমল নামাটার কারণে আমি আল্লাহ তারে মায়া কইরা জান্নাতের মধ্যে ঢুকায়া দেব। এই জন্য রবের শুকর করলে কত পরিমাণে দাম জানেন রে বাবা। আল্লাহ পাক যেই বান্দা শাকির হয়ে যায়, আল্লাহ বলে এই বান্দাকে আমি মায়া কইরা হাসরের ময়দানে শুকরের বাক্যের কারণে জান্নাতে ঢুকায়া দিব। বলেন সুবহানাল্লাহ। এটা জুমলা সে বলল, এই জুমলাটার কারণে আমি তারে মায়া কইরা জাহান্নাম থেকে ফিরা জান্নাতের মধ্যে ঢুকায়া দিব। এজন্য শুকর কি গরিব হালাতে হবে নাকি ধনী হয়ে গেলেও চলবে? কথা বলেন না কেন? আমরা তো গরিব হলে করি, ধনী হলে করি না। যখন একটু কাশ বেড়ে যায়, ঠান্ডা বেড়ে যায়, জ্বর আসে, যখন বড় কোনো রোগে আক্রান্ত হই, তখন আমরা আল্লাহকে স্মরণ করি বেশি। ভালো হয়ে গেলে আল্লাহকে ভুলে যাই, ঠিক কিনা? অথচ আল্লাহ পাক বলছেন আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক ইলাইয়াল মাসীর। আল্লাহ বলেন এক নম্বরে আমি রবের শুকর আদায় করে নাও, কারণ আমি আল্লাহ তোমার মালিক, আমি তোমার জান্নাতের মধ্যে ঢুকাইয়া দিব। এক নম্বরে তুমি আমার শুকর আদায় করো। আমি আল্লাহ শুকর আদায় করার পরে দুই নম্বরে তুমি মা বাবার শুকর আদায় করে নাও। আমি আল্লাহ হলাম সরাসরি তোমার মালিক, আর মা বাবা হলো দুনিয়াতে আসার বান্দা, তোমার জন্য ওসিলা। ও মধ্যভাগের যুবক, ও বৃদ্ধ বাবাজি, এক নম্বরে রবের শুকর আদায় করে নাও, দুই নম্বরে মা বাবার শুকর আদায় করে নাও। কে বলছেন? আমি না আল্লাহ। কে? আল্লাহ পাক বলেন এক নম্বরে আমি রবের শুকর আদায় করো, দুই নম্বরে মা বাবার শুকর আদায় করো। আল্লাহ শুকর আদায় করলে ফায়দা কি? বলে আল্লাহরে যদি রাজি বানানো যায়, আল্লাহকে যদি সন্তুষ্ট করা যায়, তাহলে হাসরের ময়দানে ওই রবকে সন্তুষ্ট করলে রব মায়া কইরা জান্নাতে ঢুকায়া দিবে। এবার আল্লাহর পরে কেন মা বাবার করা লাগবে? কেন মা বাবাকে রাজি করা লাগবে? কেন মা বাবাকে সন্তুষ্ট করা লাগবে? ফায়দা কি হবে জানো রে বাবা? মায়ার নবী জানায়া দেয়, রিজার রব্বি রিজাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। একটা মা বাবা সন্তানের প্রতি যদি রাজি হয়ে যায়, আল্লাহ পাক বান্দার প্রতি রাজি হয়ে যায়। মা বাবা যদি অসন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ বান্দার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়। আব্বা আম্মা রাজি তো রাজি কে? কথা কয় না কেন? আর আব্বা আম্মা রাজি না, তাহলে অসন্তুষ্ট কে? এর মানে বোঝা গেল আল্লাহ পাক বলছেন এক নম্বরে তুই আমার, দুই নম্বরে তোর আব্বা আম্মা। শুকর করবি এক নম্বরে আমার, কারণ আমার শুকর আদায় করলে তো তোর দুনিয়াতেও লাভ, আবার আখিরাতেও লাভ। তবে মনে রাখবি, আমার শুকর করতে যাইয়া
তুই যদি তোর আব্বা আম্মার সাথে বেয়াদবি করো, বেয়াদবি করে যদি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ইমাম হও, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ অলিও যদি হও, মা বাবার অসন্তুষ্টির মধ্যেই আমি রবের অসন্তুষ্টি নিহিত আছে বলে আল্লাহ পাক যেই জায়গায় আনলেন নিজের শুকরের কথা, নিজের ইবাদতের কথা, আল্লাহর পরেই আনলেন আব্বা আম্মার কথা। আল্লাহ বলেন তুই তোর আব্বা আম্মার থেকে দোয়া নিয়ে চললেও তো তোর ফায়দা আছে। আব্বা আমার যদি রাজি বানিয়ে চলতে পারো বান্দা তোর ফায়দা আছে। মধ্যভাগের যুবক মাঝে মাঝে অনেকে বলে জুনায়েদ আল হাবিব শুধু মা বাবার ওয়াজ কেন করে? আমি আব্বা আব্বার ওয়াজ কেন করি জানো? কারণ আমি এদের দোয়া নিয়ে পুরা বাংলাদেশে দৌড়াই রে বাবা। হিলমের ভারে দৌড়াই না, আমলের ভারে দৌড়াই না, হিলমের ভারে দৌড়াই না। এই যে গত মাসের আগের মাসের চাপায়ে প্রোগ্রামে গেলাম, এরপরের দিন আমার প্রোগ্রাম মুন্সিগঞ্জ জেলায়। রাজশাহীতে যাওয়ার পরে আমার বন্ধু বান্ধবেরা আমারে বলতে লাগলো, আমি জানলাম বুঝলাম, আমি এতটুকুই মনে করলাম যে তুমি চাপাই প্রোগ্রাম করে ঢাকায় যাবা না, তুমি চাপাই থেকে যাবা 2-3 দিন ছুটি কাটায়, এরপরে তুমি তোমার বাড়ির মধ্যে যাবা। আমি বললাম না, কালকে আমার মুন্সিগঞ্জের মধ্যে প্রোগ্রাম ধরা লাগবে। কেমনে পারো বন্ধু, কেমনে পারো? সে আমার প্রশ্ন ছড়ে দিল, কেমনে পারো? আমরা মাঝে মাঝে চাপাই থেকে যখন ঢাকায় যাই, এরপরে 2 দিন রেস করা লাগে, এরপরে আবার ঢাকা থেকে আবার চাপাই আসি। এর মানে বোঝা গেল বড় বড় সফরগুলো আমরা করতে পারি না। তোমরা কেমনে পারো? আমি তার স্পষ্ট জবাব দিয়ে দিলাম, আমার কোনো কামালিয়াত নেই, এটা আমার অর্জন না। এটা 1 নাম্বার আমার আল্লাহর দয়া, 2 নাম্বার আমার আব্বা আম্মার দোয়া। ওই মা বাবার দোয়া নিয়ে চলিও, ওই মা বাবার দোয়া নিয়ে আগাইও রে যুবক। তুমি যদি তোমার আব্বা আম্মার দোয়া নিয়ে আগায় যাও, আমার মাওলা তোমার বড় দান বানিয়ে দিবে, তোমার সম্মান বেড়ে যাবে, তোমার মর্যাদা বেড়ে যাবে। কিন্তু বুঝো না, যতই বয়ান করে বুঝো না, তুমি কেন যেন একটা ফোনের জন্য যে মায়ের ধমক দাও। তোমার বাবার কাছে তুমি যাও, একটা বাইক কেনার জন্য বাবারে জোরে একটা ধমক দিয়া দাও। বাবা একটা জায়গায় 2টা কথা যদি বাড়ায় বলে, তুমি বাবারে 2 দিন হয়ে যায় বাবা বলে ডাকো না। কেন যেন তোমার মায় তোমার একটা ধমক দিলে তুমি মায়ের আর মা বলে ডাক দাও না। টানা 3 দিন হয়ে গেছে, 4 দিন হয়ে গেছে, সপ্তাহখানেক হয়ে গেছে, তুমি মারে মা বলে ডাক দাও না। অথচ বুঝো না, ওই মায়ের দোয়া নিয়েই তো তোমার আগায়া যাওয়া লাগবে, ওই মায়ের দোয়া নিয়ে তো তোমার অগ্রগামী হওয়া লাগবে। মায়ের দোয়া নিয়ে পৃথিবীতে কত মনীষীরা কত পরিমাণে দামি হয়ে গেল। এই জন্য আমি প্রায় জায়গায় গেলে একটা ঘটনা বলি যুবকদের ইন্সপায়ার করার জন্য। কাবা শরীফের একজন ইমাম আব্দুর রহমান আস-সুদাইসি জানলাম, আমি ওই বিষয়ে অনেকবার তোমাদের বুঝাই। আব্দুর রহমান আস-সুদাইসি কাবা শরীফের বড় ইমাম, কণ্ঠের মধ্যে এত পরিমাণে মায়া, আল্লাহ পাক যার কণ্ঠের মধ্যে এত পরিমাণে দরদ দিয়ে দিল। কাবা শরীফে যত ইমাম নামাজ পড়ায় কারো এত মজা লাগে না, কারো তিলাওয়াতের মধ্যে এত মায়া লাগে না। ওই হুজুরের তিলাওয়াত শুই না মুসল্লিরা চোখের পানি ফালায় ফালায় কান্না করে। একদিন সাংবাদিকেরা জিজ্ঞাসা করে, ও কাবার ইমাম, কেমনে এত বড় দামি ইমাম হয়ে গেল, কেমনে হয়ে গেলেন? আমার ইলমের পাওয়ারে না, আমার হিলমের পাওয়ারে না, আমার আমলের পাওয়ারে না, বরং আমার ছোটবেলায় মায়ের দোয়ার কারণে আল্লাহ পাক আমারে কাবার বড় ইমাম বানায়া দিয়েছে। সুবহানাল্লাহ। পকেটে ধুন বাড়ি দেখে জোরে কোন সুবহানাল্লাহ। কার দোয়ায়? কার দোয়ায়? এটা তো অবাক। আর কয় কি ইলমের পাওয়ারে হন নাই, আপনার হিলমের পাওয়ারে হয় নাই, আপনার আমলের পাওয়ারে না, কাবার ইমাম হয়ে গেলেন। 39 বছর পর্যন্ত একটানা কাবার ইমাম। কেমনে? আমি আমার মায়ের দোয়ায় কাবার ইমাম হয়ে গেল। ছোটবেলায় আমার বয়স যখন 6, আমার মা আমার উমরা করার জন্য বাইতুল্লাহ নিয়ে আসলো। বাইতুল্লাহর কালো গিলাফ ধইরা মা একা একা তাওয়াফ করে আমারে ধইরা নিয়ে আমার তাফের এক সাইডে দাঁড় করে রাখে। আমার মা একা একা তাওয়াফ করে 2টা চক্কর দেওয়ার পরে আমাকে দেখার জন্য যখন যায়,
যা দেখে সন্তানটাকে যেই জায়গায় রেখে আসলাম ওই জায়গার মধ্যে নেই। মা বড় পেরেশানিতে পড়ে গেলেন। বাইতুল্লাহ বড় দামি ঘর, এতগুলা মানুষ একসাথে তাওয়াফ করে, ওই জায়গায় কে বড় আলেম কে বড় ওলি ওইটা দেখে না কেউ। ওখানে কালো সাদা কোনো পার্থক্য নাই, কে কোন দেশের বিন্দু মাত্র পরিমাণ কোনো পার্থক্য নাই। ওই জায়গায় যদি কেউ হারায় যায় পাইতে তো অনেক পরিমাণে কষ্ট হয়ে যায়। এখন মিডিয়ার যুগ, এখনই হারায় গেলে যে পরিমাণ কষ্ট হয়ে যায়, তখন তো মিডিয়া ছিল না, তখন তো ইউটিউব ফেসবুকও নাই। তখন যদি একটা ছেলে বাইতুল্লাহ হারায় যায় তাহলে কোথায় পাবো, কোথায় খুঁজে পাবো? মা যখন টেনশনের মধ্যে পড়ে গেলেন, আব্দুর রহমানকে যখন পাওয়া যায় না, মা ঘুরতে ঘুরতে সব জায়গায় যাওয়ার পরে আব্দুর রহমানের পায় না। একটা পর্যায়ে বাইতুল্লাহর কালো গিলাফ বরাবর যখন যায়, মা তাকায় দেখে আব্দুর রহমান একা একা ঘুরে বাইতুল্লাহর গিলাফ ধরে তাওয়াফ করে। হ্যাঁ, একা একা ঘুরে তাওয়াফ করে। মা এসে কয়, বাইতুল্লাহ দামি ঘর, সম্মানিত ঘর, পবিত্র ঘর, তুমি এই বাইতুল্লাহ কালো গিলাফ ধরে কেন তাওয়াফ করতেছো? তুমি তো সম্মানটা বজায় রাখতে পারো না। মা ধমক দিয়ে মাথা এক সাইডে দাঁড় করে রাখে। একটা পর্যায়ে আবার দাঁড় করাইয়া মা যখন একা একা ঘুরে ঘুরে তাওয়াফ করে, দুইটা চক্কর যখন দেওয়া শেষ, এবার মা আবার আব্দুর রহমানের পূজার জন্য যায়। যা দেখে আবার আব্দুর রহমান ওই জায়গায় নাই। মার আর বুঝতে বাকি নাই যে আব্দুর রহমান কালো গিলাফ ধরে ধরে তাওয়াফ করে। দৌড়ে আবার যায়, যা দেখে আব্দুর রহমান কি যেন মুখ দিয়া বারবার বলে, কালো গিলাফ ধইরা ধইরা তাওয়াফ করে। একটা পিচ্চি ছেলে বাইতুল্লাহর বড় প্রেমিক হয়ে যায়, বাইতুল্লাহ বড় আশিক হয়ে যায়। মা যা বলে, আব্দুর রহমান তোমার মাথা ফের এক সাইডে আমি দাঁড় করে রাখলাম, কেন তুমি কালো গিলাফ ধরে ধরে তাওয়াফের জন্য ব্যাকুল হয়ে গেলা? আমার একটু জানায়া দাও, আমার একটু বলে দাও না। আব্দুর রহমান ডেকে বলে, ও মা আমার, দুনিয়াতে কত ঘর আমি তাকায় দেখছি গো আমার মা, কিন্তু কোনো ঘর দেখে এত পরিমাণে আমার মায়া লাগে নাই, আমার মজা লাগে নাই। কত কত ঘর আমি দেখলাম, এতবার আমি এটার দিকে তাকাই নাই, মজা লাগে নাই। কিন্তু বাইতুল্লাহর মধ্যে যখন আমি চলে আসলাম, এই কালো গিলাফ দেখলেই তো বড় মজা লাগে। যদিও এটা কালো, এরপরও কেন যেন এটার দিকে আমি বারবার চলে যাই। ও মা আমার, এই কালো গিলাফের প্রতি আমি কেন যেন বারবার দুর্বল হয়ে গেলাম, এই গিলাফের প্রতি কেন যেন আমি দুর্বল হয়ে গেলাম। ও মধ্যভাগের মুসলমান, বাইতুল্লাহ গেলে তো কেন কালো গিলাফ তোমার টানবে না? এই ময়দানে এমন কোন বান্দা নাই যে বান্দা মদিনায় যেতে চায় না, বাইতুল্লাহ যেতে চায় না। একটা গরিব মানুষ রিক্সা চালায় কোনো রকম খায়। আমি যদি বলি, ও রিক্সাওয়ালা, জীবনে কোনো প্ল্যান আছে কিনা, কোনো উদ্দেশ্য আছে কিনা জানায়া দাও। একটা রিক্সাওয়ালা আমার জানায়া দিবে, হুজুর দোয়া কইরা দিবে, আমি মক্কা মদিনায় যাওয়ার জন্য বড় পাগল পারা, আল্লাহ যাতে আমারে মক্কায় লয়ে যায়, আমারে মদিনায় নিয়ে যায়। মক্কা মদিনায় যেতে চায় না এমন কোন বান্দা বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে না, এমন কোন মুসলমান খুঁজে পাওয়া যাবে না যে বাইতুল্লাহ যেতে চায় না, আমার নবী রওজার মধ্যে যেতে চায় না। সব বাইতুল্লাহর বড় পাগল, আমার নবী রওজায় যাওয়ার জন্য বড্ড পাগল পারা। একটু বলো না, ওই মক্কায় কারা কারা যেতে চাও, মদিনায় কারা কারা যেতে চাও? কোন সময়ের দোয়া আল্লাহ কবুল করে বলা যায় না। আমি মুসাফির মানুষ, আমি মুসাফিরের সাথে দুইটা হাত তুলে একটু আল্লাহকে দেখায় দাও না, কারা কারা মক্কায় যেতে চাও, কারা মদিনায় যেতে চাও? আরাফাতের ময়দানে যাবা, আমার নবী যেই জায়গাগুলোতে হাইটা, যেই জায়গাগুলোরে ধন্য বানাইলো, ওই জায়গাগুলো দেখতে চাও? হাত তুলে যেহেতু আল্লাহ দেখাইছো, আমি আল্লাহর দরবারে দোয়া করে দেই, রে মাওলা, এই মধ্যভাগের মুসলমানগুলো এই গভীর রাতে হাত বাড়াইলো কেন জানেন নি রে আল্লাহ? এরা মক্কায় যেতে চায়, এরা মদিনায় যেতে চায়। জীবনে একবার হলেও মক্কা মদিনা নিয়ে যায়েন না, দেখে মাইরেন না, পড়েন আমি আওয়াজ করে পড়েন আমি, আর একটু আওয়াজ করে পড়া যাবে না আমি। মক্কা মদিনায় আল্লাহ কারে নেয় জানেন? কারে নেয়? টাকা থাকলেই যাতে যেতে পারবেন এমন নয়, অনেক দামি বাড়ির মালিক হলে যেতে পারবেন এমন নয়, কয়েকটা গাড়ির মালিক হলেই যেতে পারবেন এমন নয়। মক্কা মদিনায় যাওয়ার জন্য টাকা লাগে না,
ইস্ক লাগে, ইস্ক প্রেম লাগে, প্রেম। এই প্রেম যার ভিতরে আছে আল্লাহ তারা ধইরা উইদাউট এনি মানি তারা ধইরা মক্কায় লয়ে যায়, মদিনায় লয়ে যায়। আল্লাহ সেই ক্ষমতা কি নাই? জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বলে, 7 সাগর পাড়ি দিয়া, 7 সাগরের পাড়ের মধ্যে একটা পিঁপড়া, কি এটা পিঁপড়া চোখের পানি ফেলায়, কান্দে আর বলে, আল্লাহ গো আমারে কি মক্কায় নেওয়া যায় না, আমারে কি মদিনায় নেওয়া যায় না? কে কয়? পিঁপড়া কয়, আল্লাহ গো আমারে কি মক্কায় নেওয়া যায় না, আমারে কি মদিনায় নেওয়া যায় না, একটু কি মক্কা মদিনার মেহমান আমারে বানাই বানা। যখন এটা বারবার বারবার বলে, আল্লাহর কাছে পিঁপড়ার কান্নাটাও বড্ড পছন্দ হয়ে গেল। আল্লাহ কয়, কবুতর দৌড়ে পিঁপড়ার দরবারে যাও। এই কবুতর, ওই পিঁপড়ার দরবারে গিয়া পিঁপড়াটা তোর পায়ের মধ্যে নাও, এরপরে পায়ের মধ্যে কামড় দিলে তারে মক্কা মদিনা দেখায়া দাও। কবুতর আসলো, পিঁপড়ার কাছে এসে দাঁড়ায় গেল। এই পিঁপড়া রে, বিমান আসছে কেন ওঠো না? সুবহানাল্লাহ পড়ে না, সুবহানাল্লাহ জোরে পড়ে না। বিমান আসছে, ওঠ।